তো খুব সাংঘাতিকভাবে নড়ছিলাম, তারপরে খুব ভয়ে ভয়ে নিচে নেমেছি। প্রচন্ড খারাপ অভিজ্ঞতা, মানে প্রথমত লিফট দিয়ে নামাটা রিস্কি এই সময়টা, আর সবাই একসঙ্গে নামছে, এখানে তো লিফট 3-4টে আছে, তার মধ্যে কিছু কাজ চলছে এই বিল্ডিং এর মধ্যে, আর এটা হিউজ বিল্ডিং, তো খুব রিস্কি ব্যাপার। আমরা সবাই নেমে এসেছি সেফলি, কেউ কিছু অসুবিধা হয়নি। দেখা যায় আফটার শক যদি হয়, দেখা কিছু। হ্যাঁ, এটা খুব চিন্তার বিষয়। আর আমরা সবাই জানি কলকাতার নিচে যে পলিমাটি আছে, কিছু হলে তো একদম ডিজাস্টার হয়ে যাবে। তো লেটস হোপ ফর বেস্ট, কিছু না হয়। না, আমি আস্তে আস্তে এবার চলে, আমি যদি বাইরে আছি এখনো পর্যন্ত, কারণ উই ডোন্ট নো কি হবে এরপরে। শর্ট লেকে তো সবাই দেবে এসেছে। তুমি দেখতেই পাচ্ছ যারা এই চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কাজ করে, যারা বিল্ডিং এর মধ্যে ছিলেন, তারা আচমকা একেবারে কম্পন অনুভূত হয় এবং তারা হুড়োহুড়ি পড়ে যায় নিচে নামার জন্য। লিফটে জায়গা না পেয়ে অনেকে তারা সিঁড়িতে নেমে আসেন এবং এইটা বহুতলে তারা 13 তলায় 14 তলায় যারা ছিলেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে যান। এই মুহূর্তে আমি আরো কয়েকজনের সাথে কথা বলে নেবো। কি অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ, অনেক জোর ফিল করেছি। আর সেই সময় আমার কাছে অ্যাপে মধ্যে নোটিফিকেশন এসছে, আমরা দেখেছি পুরো পাখাটা ঘুরছিল and everything we were feeling it. I was on the 14th floor, so it was very horrible. It reminded us of that earthquake that came some years back. So we are still waiting, second time nahi aa jaye easily. हाँ, पूरा भय आছি, পুরো বিল্ডিংটা একদম কাঁপ रहा था. I mean this was very scary. রাস্তায় রয়েছে, আবার এসে যেতে পারে, ওর জন্য তো নিচে নেমে আছি। 14 ফ্লোরে আমাদের অফিস আছে, নামতে গেলেই তো সময় লেগে যাবে। এটা তো আছে 2-4 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য, ওর জন্য আমরা ওয়েট করছি কি সেকেন্ড বা থার্ড চান্স আসতে পারে। আমি অফিসে ছিলাম না, আমি রাস্তায় ছিলাম, আমি ফিল করতে পারি না। তুমি দেখতে পাচ্ছ যে যারা এখানে রয়েছেন, যেমনটা বলছেন যে যারা 13 তলায় কিংবা 14 তলায় ছিলেন, তারা এই বহুতল থেকে নামার সময় একটা সমস্যা তৈরি হয়, কারণ লিফটে বেশ কয়েকদিন একই রকম অনুভূতি আমাদেরও হয়েছে। 14 তলা 12 তলা সকলে বলছেন যে সাম্প্রতিক অতীতে এত দীর্ঘক্ষণ ধরে এই প্রবল ভূমিকম্পন কিন্তু অনুভূত হয়নি, এমনটাই বলছেন শহরবাসী। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলে নেবো। অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, সকলের কাছ থেকে যে কথাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শহর কলকাতায় এতক্ষণ ধরে এতটা তীব্র কম্পন অনুভূত হয়েছে, এ কথা খুব একটা কেউ মনে করতে পারছেন না। উৎসস্থল কোথায়, রিক্টার স্কেল কম্পনের মাত্রাই বা কত, কি কি জানতে পারছো তুমি এই বিষয়ে? দেখো, কলকাতা সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় এই যে তীব্র অনুভূতি ভূমিকম্পের, যেটা সাম্প্রতিককালে একেবারেই নজিরবিহীন, তুমি ঠিকই বলছো, কারণ প্রত্যেকেই একইভাবে অনুভব করেছেন। তার কিন্তু মূল কারণ লুকিয়ে রয়েছে ভূমিকম্পের উৎসস্থলে। যেটা বলা হচ্ছে যে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়, অর্থাৎ বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল, ভূমিকম্পের কেন্দ্র। এবং যেহেতু সাতক্ষীরা যে জায়গায় অবস্থিত সেটা কিন্তু কলকাতা থেকে 100 কিলোমিটারেরও কম দূরত্ব। তারপরে এর আগে সাম্প্রতিক অতীতে আমরা যে ঘূর্ণিঝড়গুলো দেখেছি, সেই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গায় ভূমিকম্প বাংলাদেশে হয়ে থেকেছে, মায়ানমারে হয়েছে, সেগুলো কিন্তু আমরা এখন অনুভব করেছি। কিন্তু সেখানে দূরত্ব অন্তত 200-250 কিলোমিটারের বেশি ছিল। 100 কিলোমিটারের নিচে দূরত্ব হওয়ায় ভূমিকম্পের অনুভূতি বেশি হয়েছে, এবং যে জন্য অনেকেই কিন্তু বেশিক্ষণ ধরে এই ভূমিকম্পের যে অনুভূতি সেটা বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, যারা এই ভূমিকম্প সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে থাকেন, তারা নির্দিষ্টভাবে না বললেও যেটা মনে করা হচ্ছে এস্টিমেটেড যে ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা, সেটা তারা আপাতত বলছেন 5.4-এর কাছাকাছি ছিল। সেটাও কিন্তু 5-এর ওপরে যে কোনো ভূমিকম্পই যথেষ্ট শক্তিশালী ভূমিকম্পই মনে করা হয়। আরো কিছুক্ষণ পর নির্দিষ্টভাবে রিক্টার স্কেলের মাত্রা সেটা কিন্তু ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হবে। কিন্তু যেহেতু উৎসস্থল সাতক্ষীরার কাছে, সেই কারণেই কিন্তু ভূমিকম্পের অনুভূতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যথেষ্ট তীব্র হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা, যেগুলো সাতক্ষীরা থেকে আরো কাছে, সেখানে কিন্তু ভূমিকম্প যথেষ্ট অনুভূত হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রগুলোর মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। কলকাতা পৌরসভার সামনে থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য। একবার ব্রতদেবের কাছ থেকে জানতে চাইবো, সেই সময় যখন কম্পন অনুভূত হয়েছিল দুপুর 1:22 কলকাতা কর্পোরেশনে যারা কাজ করছিলেন তাদের অভিজ্ঞতা কি? ব্রতদেব।
দেখো, কলকাতা কর্পোরেশনের কর্মীরা রয়েছেন, তাছাড়া বহু মানুষ যারা কর্পোরেশনে কিন্তু নিজের কাজের জন্য এসেছেন, যেমন এখানে বার্থ সার্টিফিকেটের যে আবেদন, সেই আবেদন নেওয়া হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কে ভুগছিলেন, কারণ ওই কয়েক মুহূর্ত প্রবলভাবে অনুভূত হয়েছে ভূমিকম্প এবং সেই সময় পুরো ভর্তি ছিল, পুরো প্রচুর লোক মানুষ এখানে ছিল। তাছাড়াও এবং সেই সময় একেবারে কর্মব্যস্ত দিন, সেখানে কাজ চলছে এবং সেই সময় আচমকা গোটা বিল্ডিং সমেত কেঁপে ওঠার কারণে কিন্তু প্রত্যেকে আতঙ্কের মধ্যে পড়ে। এখানে একজন কলকাতা কর্পোরেশনের কর্মী রয়েছেন, আপনি ছিলেন সেই সময় এখানে? 13 নম্বর চলুন, আমি আমার সাইড ওটা বন্ধ কি হয়েছে ওখানে? ওখানে গোটা এলাকা জুড়ে সেখানে কিন্তু প্রত্যেকেই আতঙ্কিত হয়েছিলেন এবং এই নিউজ শুধু কলকাতা পুরসভা নয়, কলকাতা পুরসভার বাইরে বিশাল মার্কেট, নিউ মার্কেট, সেখানে বহু মানুষের সমাগম এবং স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছিল। আমরা সেই কলকাতা পুরসভার কর্মীর সঙ্গেই যাচ্ছি এবং তিনি বলছেন যে এখানে একটি বাড়ি হেলে গেছে। ঠিক কোন জায়গাটায় হয়েছে? আমার কাছে খবর আসলো, আমি বিল্ডিং এর এগুলো নিয়ে আসলাম। খবর আসলো 13 নম্বর ঘরচন্দ্র অ্যাভিনিউতে একটা বাড়ি ফিল করতে পারে, সেখানে ইনফ্লুয়েন্স যাচ্ছে। আপনারা সেখানে যাচ্ছেন এখন দেখুন। অর্থাৎ বুঝতেই পারছো, ক্ষয়ক্ষতির যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা কিন্তু অনেকটাই সত্যি হচ্ছে। কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন তাদের কাছে